স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বক্তব্য দিয়েছেন, আপনি নিশ্চয়ই সেটা শুনেছেন বা দেখেছেন, আমি সেটি উল্লেখ করতে চাই আবারও। তিনি বলেছেন 133টি অধ্যাদেশ প্রণয়ন করেছে অন্তর্বর্তী সরকার, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমরা এসব উপস্থাপন করতে বাধ্য, কিন্তু সেই 133টা অধ্যাদেশের কোনটা কিভাবে গৃহীত হবে তা জাতীয় সংসদের এখতিয়ার। তিনি আরও বলেছেন, আপনারা সবাই জানেন এর বাইরে আরও একটি আদেশ জারি করা হয়েছে, সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ। এটা ম্যাসকুলিন না ফ্যামিনিন নাকি কমন জেন্ডার আমি জানি না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটি কোন জেন্ডার এটি তিনি জানেন না। এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। না, সালাউদ্দিন আহমেদ উনি পর্ষিয়ান রাজনীতিবিদ এবং উনি অনেক ঐকমত্য কমিশনে বিএনপির পুরো পতাকা বহন করেছেন উনি। সো উনি যা বলছেন ধারণা করে বুঝে বলছেন। এখন জুলাই সনদের উপরে কিন্তু আসলে আমাদের সকলেরই অস্তিত্ব নির্ভরশীল। বিএনপি এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সক্রিয় এবং সবচেয়ে বেশি তাদের দাবি করা অনুযায়ী যে সবচেয়ে বেশি শহীদের সংখ্যা তাদেরই। সো জুলাই গণঅভ্যুত্থানকে জুলাই সনদ বলেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আপহোল্ড করা, টিকিয়ে রাখা, সেইটাকে এনার্জি হিসেবে কাজে লাগানো, এটা কিন্তু বিএনপির জন্য বেশি দরকার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2/3 মানে সব কিছুরই 2/3। 2/3 মানে শুধু পার্লামেন্টের 2/3 না, দায়িত্বের 2/3, ব্লেমের 2/3, এবং এই যে যা কিছু হচ্ছে, জুলাইয়ে যা কিছু হয়েছে এটারও 2/3। তাহলে এই যে সব কিছু মিলিয়ে মানে আমার কাছে কখনো কখনো মনে হয় তারা পিক অ্যান্ড চুজ করছেন, একটা টেনশন দেওয়ার চেষ্টা করছেন। এটাও হতে পারে, গণতন্ত্রের খাতিরে সরকারি দলের পাওয়ার অনুযায়ী তারা কিছুটা চাপ প্রয়োগ করার চেষ্টা করবেন বিরোধী দলের উপরে। কিন্তু জুলাই সনদ অন্যান্য বিষয় বাদ দেন, অন্যান্য বিষয়ে তারা কাজ করার চেষ্টা করছেন। জুলাই সনদের ব্যাপারে, আপরাইজিংয়ের ব্যাপারে বিএনপির যে মনোভাব, এটা কিন্তু তাদের দলীয় নেতাকর্মীর সেন্টিমেন্টের বিপক্ষেও যেতে পারে। কারণ জুলাইয়ে বড় বড় নেতারা মাঠে নামেন নাই ঠিকই, কিন্তু আপামর যে এই যে যুবদল, ছাত্র দলের যারা জেল ফেরত আসামিও ছিলেন, এর মধ্যে অনেকে, যারা অনেকে মানে এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ, নতুন প্রজন্ম যারা ইয়াং ফোর্স বিএনপি, তারা কিন্তু এটা ভালোভাবে নিতে থাকবে, এটা মনে করার কোনো কারণ নাই। এবং এই যে জুলাই সনদের উপরে কিন্তু বিএনপির এখনকার ম্যান্ডেটও নির্ভর করছে। এটা যদি এই মানে কনসিস্টেন্সি যদি বোঝা না যায়, শুধু সাংবিধানিক 72-এর সাংবিধানিক ধারাবাহিকতাই যদি আমরা বুঝি, আর এই মুহূর্তের যে ধারাবাহিকতা চলছে এটাকে অস্বীকার করি, এটা হচ্ছে পিক অ্যান্ড চুজ করা। যেটা আমার সুবিধা মতো হয় যে সেটাকে আমি চুজ করলাম, যেটা আমার সুবিধা মতো হয় না সেটাকে আমি বাদ দিলাম। কিন্তু এই মুহূর্তে জুলাইকে ধারণ করে এবং জুলাইকে আপহোল্ড করেই বিএনপির এগিয়ে যাওয়া উচিত এবং সংস্কারের কার্যক্রম করা উচিত। সনদকে যখন আপনি প্রশ্নবিদ্ধ করেন, কেউ তো আসলে বিএনপিকে মানে বাধা দেয় নাই যদি তারা সাইন না করতেন। আপনি আদেশ প্রণয়ন হওয়ার আগেই কেন আপনি সাইনিংয়ে গেলেন? এটা তো এনসিপি যায় নাই। এনসিপি তো সেই জায়গা থেকে নতুন দল হিসেবেও দূরদর্শী ভূমিকা পালন করেছে বলে তাহলে অন্তত স্বীকার করা উচিত। কারণ তারা আদেশটা দেখতে চেয়েছিল, আদেশ ঠিক আছে মনে করেছে যখন, তখন তারা সাইন করেছে। বিএনপিও একই ভূমিকা পালন করতো, সমস্যা তো ছিল না। কিন্তু তাদেরকে কোনো কিছু বাধাগ্রস্ত করে নাই, তা সত্ত্বেও তারা যখন সিগনেচার করেছেন সেটার দায়িত্ব তাদেরকে নিতে হবে। তার মানে এখানে তাদেরও দুর্বলতা ছিল অনেক কিছু, যে কারণে এটাকে ঢাকার কারণেই তারা সাইন করতে যেতে চেয়েছেন এবং সাইন করেছেন। এখন সেটার ফল তো তাদেরকে নিতে হবে। আমি যেটা বললাম সব কিছুরই 2/3। সো আমার কাছে মনে হয় যে জুলাই সনদকে শত্রু জ্ঞান করা, সংস্কারকে শত্রু জ্ঞান করা বিএনপির জন্য বুমেরাং হবে। এবং বিএনপির যারা পার্লামেন্টারিয়ান আছেন তাদেরকে অবশ্যই এটাকে পজিটিভলি নিতে হবে, অভ্যুত্থানকে আপহোল্ড করতে হবে। আপনারা যদি আপহোল্ড না করেন, আপহোল্ড করার মতো লোক আছে, আমরা আপহোল্ড করছি। সো আপনারা যদি আপহোল্ড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ধীরে ধীরে এক ধরনের শত্রু শুধু না, মানে এটার অপোজিশনে চলে যাচ্ছেন, জুলাই আপরাইজিংয়ের অপোজিশনে চলে যাচ্ছেন। শুধুমাত্র মানে আপনি সরকারি দল হয়ে জুলাই আপরাইজিংয়ের অপোজিশনে থাকবেন জুলাইয়ের পরের একটা নির্বাচনের পরে, এটা গ্রহণযোগ্য না। এটা বিএনপির বোঝা উচিত। জি।